তো হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। তো এই ভিডিওটা হচ্ছে 17ই আগস্টের। তো ওই দিন আমরা আজকে বেরিয়ে যাব সোজা কলকাতার দিকে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি লাগেজ ফাগেজ বাতা কমপ্লিট, জ্যাকেটটা এখানে রাখা রয়েছে বিকজ বিভৎস গরম লাগছিল লাগেজ লোড করার পরে। তো এই হচ্ছে এখন অবধি আপডেট। তো চলো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। একটা ব্যাপার দেখাতে ভুলে গেছিলাম, তো তার জন্য ক্যামেরাটা আবার অন করতে হলো। তো কালকে খান্ডারানি লেকের মার্সলাস ওরকম অফরোডিংয়ের পরে তো আজকে সকালের বাইকের অবস্থাটা হচ্ছে কিছুটা এরকম। পুরো মোটামুটি ব্রেক ক্যালিপার্স, পেছনে ইঞ্জিন ফিঞ্জিন পুরো দেখতে পাচ্ছ, সুইংগাম পুরো মানে নিচের পোর্শনটা পুরোটা কাদায় একদম ভর্তি। যাই হোক, এইটার কিন্তু একটা আলাদা বিউটি আছে, দেখে বেশ ভালো লাগছে গাড়িটাকে, যেই অফ রোড টেকনোলজি। চলো তো একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে ওয়ান সেকেন্ড। এবার আমরা রকেট স্পিডে সবাই যাচ্ছে একদম। তো একদম ডিরেক্ট একদম হাইওয়েতে গিয়ে আর কি দাঁড়ানোর ইচ্ছা আছে, তার আগে তো কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, ওরা সবাই একটু ফিউল আপ করবে, বিকজ আমি তো গতকাল করে নিয়েছিলাম, তাই আমার আজকে আর দরকার নেই। বাট সায়ক, গৌরব, ওদের রাজীবদা, ওদের একটু আর কি ফিউল আপ করতে হবে আজকে। তো সেখানেই যা একটু হলে দেবো, দেন একদম ডিরেক্ট আমরা আজকে যে রোডটা মেনলি নিচ্ছি সেটা হচ্ছে ঝাড়গ্রাম সিটির ভেতর দিয়ে গিয়ে আমরা উঠবো একদম, যেটাকে বলা হচ্ছে খড়গপুর এক্সপ্রেসওয়েতে। আর আজকে কিছু মেবি শিবের কিছু একটা আছে, মানে রাস্তাতে কন্টিনিউ দেখতেই পাচ্ছি সবাই আর কি জল টল ঢালতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো একটু কমেন্ট করে জানিও কী ছিল সেদিন, আমি ঠিক জানি না। তো হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো বস, কেসটা হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এরকম স্পিড স্লোই হয়ে গেছে আমাদের, কারণ আমরা এখন ঢুকে পড়েছি ঝাড়গ্রাম সিটির ভেতরে। এবার এমনিতে রাস্তাটা ভালো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যেহেতু আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় অলমোস্ট 10টা 11টা বলতে পারো। তো তার জন্য আর কি এখন জ্যামটা ফেস করতে হচ্ছে, এই হচ্ছে সিচুয়েশান। তো যাই, আস্তে ধীরে, কিছু করার নেই, জ্যামটা কাটিয়ে দেন একবারে সামনে ভালো রাস্তা আছে, পুরো ফরেস্ট এরিয়া পাবো সুন্দর স্মুথ। বাট এই মোটামুটি এই মানে মাঝখানে সিটির এই স্ট্রেচটা একটু আর কি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই, এটাও একটা পার্ট অফ দ্য রাইড। তো আপাতত এইটুকুনি কষ্টের পরে একদম আমরা দেন ফরেস্ট এরিয়াটা পেরিয়ে কানেক্ট করবো সোজা একদম খড়গপুর এক্সপ্রেসওয়েতে। তাহলে এতক্ষণ জ্যাম কাটিয়ে আসার পর পেয়ে গেছি একদম সুন্দর ফরেস্টের এরিয়া, মানে একদম ছাওয়া রোদ, যেন রাস্তায় মনে হচ্ছে আলপনা করেছে। জ্যাম কাটিয়ে আসার পর যদি এরকম রাস্তা পাওয়া যায় না, মনটা একদম ভালো হয়ে যায়। আর তার সাথে যদি বাড়ি ফেরার পথে এরকম রাস্তা পাওয়া যায়, বলো আর কি বাড়ি ফিরতে ইচ্ছা করে। কিন্তু ফিরতে তো হবেই ডেলি লাইফে, তবেই তো আবার নতুন করে ঘুরতে আসতে পারবো। তো এই জঙ্গলের রাস্তা কাটিয়েই এবার আমরা সেই আবার কংক্রিটের এক্সপ্রেসওয়ে ধরে নেবো। তো যেরকম বলছিলাম, একদম সুন্দর ফরেস্টের রাস্তাটা পেরিয়ে আসার পরে এই যে বাঁদিকটা নিলাম, এই লেনটা ধরেই আমরা সোজা কানেক্ট করে যাব, মানে এই খড়গপুর এক্সপ্রেসওয়েরই কানেক্টার এটা, স্ট্রেট সামনে খড়গপুর এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব আমরা স্ট্রেট একদম। যেদিন ফেরার দিন আর কি রাজীব দ্বারা ব্রেকফাস্ট করেছিল সেই ডাউন টাউন ধাবা, তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ডাউন টাউন ধাবাতে গিয়ে। তো এবার ব্যাপারটা হচ্ছে বারবার আমি না দেখতে হবে ভিডিওতে হয়তো যে ডান দিকে লুকিং গ্লাসে দেখার চেষ্টা করছিলাম যে মাইকটা সেন্স হচ্ছে কিনা, ক্যামেরাতে পরে দেখাচ্ছিল তো সেন্স হচ্ছে সিগন্যালটা, বাট জানি না আমার ব্যাড লাক কোনো কারণে রেকর্ড হয়নি, তাই আমাকে বুঝতেই পারছো ভয়েস ওভার দিতে হচ্ছে। ঠিক আছে, তো চেষ্টা করছি যতটা ভয়েস ওভার দিয়ে ব্যাপারটা বোঝানো যায়। আর ততক্ষণ তোমরা, যতক্ষণ না পৌঁছাচ্ছি ব্রেকফাস্টের জায়গায়, ততক্ষণ তোমরা খড়গপুর এক্সপ্রেসওয়ের একটু সুন্দর বিউটিটা এনজয় করতে থাকো মিউজিকের সাথে।
আমার অফিসটা পেরিয়েই জাস্ট একটুখানি এগোলেই বাঁ দিকেই পড়বে ডাউন টাউন ধাবা। দেখতে সবাই ইন্ডিকেটার জ্বালিয়ে দিয়েছে। তো এই ডাউন টাউন ধাবাতে এবার আমরা ওয়েট করবো সায়ক আর রাজীবের জন্য, বিকজ ওরা একটু পিছিয়ে পড়েছে কোনো কারণে, হয়তো বাড়ি ফাড়ি থেকে কল এসেছিলো সেই জন্য। বাট এই ডাউন টাউন ধাবাটা কিন্তু বেশ ভালো, মানে কম পয়সায় দেখলাম খাবার দাবার পাওয়া যায়, তাই এটাই চুজ করেছি। ওরা বললো হ্যাঁ ঠিক আছে, খাবার দাবার ভালো কোয়ালিটিও। তো একদম তাহলে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো ব্রেকফাস্ট সবার ডান। ও নিঘাট ফেলে রেখে চলে এসেছিলো, সেটা আনতে আছে। যেটা বলছিলাম যে ব্রেকফাস্ট ডান, মোটামুটি ভালোই লেগেছে খাওয়া দাওয়া এখানে। তো অ্যাভারেজ মোটামুটি আমাদের ওই 1 থেকে 150 টাকা করে পড়েছে। কেউ খেলো আলুর পরোটা, কেউ পুরি সবজি, যার যেমন ইচ্ছে, কিন্তু অ্যাভারেজ মোটামুটি সবারই 1 থেকে 150 টাকার মধ্যেই পড়েছে, রিজনেবল, কোনো প্রবলেম নেই। ওই যে সবাই বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। ইচ্ছে তো আছে রাস্তায় যদি সেরকম কিছু প্রবলেম ফেস না করি, মানে জল টল খাওয়া সব ছাড়া আর দাঁড়ানোর ইচ্ছা নেই, একদম স্ট্রেট কলকাতার দিকে বেরিয়ে যাব একদম আর কি, কোলাঘাট হয়ে দেন একদম সেকেন্ডারি ব্রিজ ধরে। তো চলো দেখতে থাকো আর মস্তি আর এনজয় করতে থাকো ভিডিওটা। জানিও কেমন লাগলো বা কেমন লাগছে। দেখা হচ্ছে একদম আবার হাইওয়েতে। সো দেখতে দেখতেই আমরা আবার চলে এসেছি সেই যে ফেমাস কোলাঘাট ব্রিজ। আর জাস্ট আকাশটা দেখো, জাস্ট মানে পেঁজা তুলোর মতো মেঘ দুদিকে আর কি, মানে জাস্ট অসাধারণ, স্পিচলেস। আর সত্যি আমার মাইক অফ হয়ে গিয়ে আমি স্পিচলেসই হয়ে গেছিলাম। আবার তো স্পিচ দিতে যাচ্ছে ওয়ান্স এগেন। তো জানিও ভিউটা কেমন লাগছে, আর যদি ভিউটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু ভাইকে সাপোর্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা লাইক করো। আর যারা একটু নতুন আসতে চাইছে এই রাস্তা দিয়ে, তাদের সাথে একটু শেয়ার করো, রুটের আপডেটটা পেয়ে যাবে। তো আপাতত এই অবধি, দেখতে থাকো নেক্সট আপডেট কী দাঁড়াচ্ছে, শেয়ার করবো তোমাদের সাথে। তো ভেবে তো ছিলাম আর দাঁড়াবো না, বাট দাঁড়াতেই হলো আর কি, বিকজ লাস্ট থেকে আর কি 10-15 মিনিট না একদম মানে গাড়ি চালাতে ইচ্ছাই করছিল না, মানে এত গরম, রোদটা এত উঠেছে। তো জলও খাওয়া হয়নি একদম আর কি, গাড়ি স্পিড অটোমেটিক্যালি দেখছি 40-30 নেমে আসছে, ইচ্ছা করছিল না। তো এই সিচুয়েশানে আর গাড়ি চালাতে নেই, মানে রিস্ক হয়ে যায়, সো দাঁড়িয়েই পড়লাম একটু জল টল খাওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আমরা ঢুকে পড়লাম কলকাতায়, মানে বিদ্যাসাগর সেতু টোল প্লাজা ক্রস করছি। আর সামনে একদম ঘন কালো মেঘ করে এসছে, এতক্ষণ রোদে জ্বালালো, এবার কি তাহলে বৃষ্টি দেবে যাবে। বাট আমি তো চাই ভাই বাড়িতে ঢোকার আগে আর বৃষ্টি আর না হোক, মানে এখন ভিজে ভুজে গেলে ভাই খুব খারাপ সিচুয়েশান হয়ে যাবে। সত্যি সবাই টায়ার্ড রয়েছে এখন। তো দিস ট্রিপ এন্ডস হিয়ার। তো সবাই জানিও পুরো সিরিজটা কেমন লাগলো যদি পুরোটা দেখে থাকো। তো সবাই যে যার পথে কালকে থেকে কাজে যাবে, ডেলি লাইফ শুরু। আবার সবাই একসাথে হব নেক্সট পাহাড়ের ট্রিপে। তো পাহাড়ের ট্রিপটা যদি দেখতে হয় তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে চেষ্টা করবো সুন্দর করে একটা মোটো ব্লগ প্রেজেন্ট করার। অ্যাজ অফ নাও, হোটেল উইথ ঈশান সাইনিং অফ। সবাই ভালো থেকো, টাটা।